গুড মর্নিং সকলকে আমার একটা নতুন ভিডিওতে। সকালবেলা আমি স্নান করে রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি আজকে সবাই মিলে বাড়ি অষ্টমীর স্নানের মেলাতে। আমি স্নান করবো না, বাকিরা স্নান করবে। ছোটবেলায় যেতাম ওখানে, কিন্তু বিয়ের পরে আর সময় সুযোগ হয়নি, এবার লাকিলি হয়েছে, তো ভাবলাম যে যাই। অনেক দিন পরে যাওয়া হবে, আর তিথিকেও স্নান করাবো, কারণ তিথি এক্সাইটেড বহুত নদীতে স্নান করার জন্য। তো ও স্নান করবে, হয়তো ওর পাপা স্নান করবে, আর বাড়ির সবাই স্নান করবে। তো চলো মেলায় যাই, এখন দেখা যাক আমি যেরকম দেখে এসেছিলাম মেলা তার থেকে কতটা ডেভেলপ করলো না করলো। একটু নদী ডুব দিবি না? কটা দিবি ডুব? ও ডুব দিতে পারে, আমি ডুব দিতে পারি না। তুই তো এক্সপার্ট। যাওয়ার সময় যতটা উদ্যম নিয়ে আমরা হাঁটা শুরু করেছিলাম না, যেতে যেতে অর্ধেকের বেশি রাস্তায় গিয়ে ওই উদ্যমটা আস্তে আস্তে করে না লো হয়ে গিয়েছিল, কারণ রাস্তাটা অনেকটাই ছিল, অনেকটা বলতে অনেকটাই, এতটা যে দূর হয়ে যাবে আমি ভাবতেও পাইনি। কিন্তু যাওয়ার সময় সুন্দর সুন্দর বেগুনগুলো চোখে পড়লো, তখন কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেলো। প্রচুর মানুষ যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ আমার আগে, কিছু মানুষের স্নান হয়েও গেছে, তারা আবার ফিরে আসছে। এইভাবে ভুট্টার ক্ষেত দেখলাম, বেগুন দেখলাম, ভেন্ডি দেখলাম, পটল দেখলাম, সব কিছু দেখতে দেখতে যেতে যেতে কিন্তু কখন যে রাস্তা পেরিয়ে গেল বুঝতেও পারলাম না। এরপর আমরা ক্ষেতের রাস্তা ধরে যাচ্ছি, দুই পাশে বেগুনের ক্ষেত, বেগুন ধরে আছে এখানে, বেগুন, পটলের ক্ষেত আর বেগুনের ক্ষেত, এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আল দিয়ে হাঁটতাম, আল দিয়ে হাঁটছি। এতটা দূরে হাঁটতে হাঁটতে আমাদের বেহাল অবস্থা, মানে হেঁটে পুরো কালের লস করে ফেলেছি। অনেকটা দূরে, আগের আমি যখন আসতাম এতটা দূরে ছিল না, এখন অনেকটাই দূরে। ঘাটপাড়ে পৌঁছেই পুকু প্রথমে নিয়ে নিল এই মগটা, কারণ মগ ছাড়া পুকু অতিথি কেউই স্নান করতে পারবে না। এই হচ্ছে সেই গঙ্গাধর নদী, যেখানে আজকে অষ্টমীর স্নানের মেলা বসেছে। আমরা হাঁটতে হাঁটতে একটু এগিয়ে যাচ্ছিলাম, কারণ ওখানে খাড়াটা কম ছিল, বাবার নামতে কষ্ট হবে না। যেহেতু বয়স হয়ে গেছে, নামতে গিয়ে যদি কোনোভাবে চোট পেয়ে যায় তাহলে হিতে বিপরীত হবে। বিভিন্ন ধরনের জিনিস নিয়ে বসছিল এখানে, খেলনার জিনিস, গ্রামের মেলা যেরকম হয় আর কি, সব জিনিসই নিয়ে বসছিল। দেখেছো, হাঁড়ি ভর্তি দই নিয়ে বসছে, চিড়ে, কারণ স্নানের পরে দই চিড়ে খেতে হয়, এটাই নিয়ম। নদু এখানে স্নান করে বলে গামছা বের করে নিয়েছে, আর তিথিকে দেখো পুকুর কোলে চড়ে বসছে, না ওকে স্নান করতে দিচ্ছে না নিচে স্নান করছে। নীল এখানে কয়েকটা ডুব দিয়ে স্নান করে নিল। প্রচুর মানুষ গিয়েছিল, কারণ এই মেলা থেকে না প্রচুর মানুষের ভিড় হয়। আর আমি এখানে 1 টাকা দিয়ে মা গঙ্গার কাছে প্রার্থনা করলাম যাতে এই বছরটা সবার মঙ্গল মতন কাটে। স্নান করে কেমন লাগলো বলো? জল কি ঠান্ডা ছিল? হ্যাঁ, খুব ঠান্ডা। স্নান করে কেমন লাগলো বল? ভালো, ভালো ঠান্ডা ছিল। আসতে চাচ্ছিল না। এদিকে বাবা স্নান করে রেডি, এখানে কাকিমা কুকু স্নান টান করছে, তিথি এদিকে ব্যস্ত ওর চুল শুকানো নিয়ে, চুল ভেজা আছে। সবার স্নান এখানে হয়ে গিয়েছিল, আর স্নান করার পরে আমাদের পাশের বাড়ির দিদা তিথিকে এই তিলক পরিয়ে দিচ্ছিল, আর তিথি কি খুশি এটা পরে। এরপর আমরা চলে গিয়েছিলাম মা গঙ্গাকে প্রণাম করতে। এই হচ্ছে মা গঙ্গা, প্রচুর মানুষের ভিড়, ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল, কোনোভাবে ঠাকুরকে প্রণাম করে নিয়ে চলে আসলাম। তিথি এখানে নলপাপড় কিনে নিয়েছিল, আর পুকু নিয়েছিল এই ছাকাটা, বেশ কম দামে ছিল। এরপরে সবাই মিলে এখানে দই চিড়া খাচ্ছিল, কারণ এটাই খাওয়ার রীতি স্নানের পর। এখানে তিথিকে পুকু এই হেয়ার বেলটা কিনে দিয়েছিল, আর দেখো নদু মাথায় করে নিয়ে যাচ্ছে। মেলা বাড়ি ঘুরে এবার বাড়ি যাচ্ছে এখন, আর এত ভিড়, ঠেলা ঠেলি, বাপরে বাপ, আগে এত ভিড় হতো না, এখন অসম্ভব ভিড়। তো বেলার থেকে কিনেছে, কি কি কিনেছে? একটা ঝাঁকা কিনেছে আর নলপাপড়, 3 প্যাকেট নলপাপড় কেনা হয়েছে। তিথি একটা বেল্ট নিয়েছে, মানে চুলের বেল্ট। যেহেতু জায়গাটা ছিল অনেকটাই দূরে, স্নান করতে করতেও বেলা হয়ে গিয়েছিল, বাবার ছিল অফিস, এর জন্য তারা দিচ্ছিল। এরপর আমরা এইখান থেকে ঘাটপাট থেকে যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল সেখানে অবধি একটা টোটো করে নিলাম, এই সাঁকোটা পার করে নিলাম, আর এরপরে নিয়ে নিলাম এখানকার স্পেশাল এই খুরমাগুলো। এগুলো খেতে কিন্তু ব্যাপক। জাস্ট একটু আগে আমরা বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে দিয়ে চাটা খেয়ে নিলাম। আর এখন কিন্তু প্রচণ্ড রৌদ্র উঠে গিয়েছে, যখন আমরা গিয়েছিলাম তখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছিল, কারণ কালকে কিন্তু রাত্রির দিকে প্রচণ্ড ঝড় উঠেছিল, বৃষ্টি হয়নি, মানে ঠান্ডা হাওয়া দিয়েছিল, সেজন্য ওয়েদারটাও ঠান্ডা ছিল। কিন্তু এখন যা গরম, মানে বিশ্বাস করা যাবে না। আর ওই ঠাটা পড়া রৌদ্রের মধ্যে যদি আমরা এখন যেতাম
আমরা এমনিতেই সেদ্ধ হয়ে যেতাম। তিথি কিন্তু গিয়ে বিশাল মজা পেয়েছে, বাড়ি এসে ওকে নাকে মুখে খাইয়ে ক্লাস করতে বসিয়ে দিয়েছি, কারণ ভোটের জন্য ওদের স্কুল বন্ধ, তো এই কদিন ওদের অনলাইন ক্লাস হবে। দেখলাম না, উঠে বসো। তিথির অনলাইন ক্লাস শেষ হলো, আর আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন। তো মার জন্মদিনে ভাইয়েরও মনে নেই, আমি ফোন করেছিলাম, ওর একদম মনে নেই, ও নিজের জন্মদিনই মনে রাখে না, ভাইয়ের মানে ও মার জন্মদিন কি মনে রাখবে। তো এদিকে আমার ননদের মনে ছিল, আর পরে আমাকে মনে করালো, আমার তো মনে ছিলই। তারপরে নীলকে বললাম কেক নিয়ে আসার জন্য, আর আমার শ্বশুরমশাই এইবার আমার মায়ের জন্মদিনের কেকটা গিফট করেছে অ্যাজ এ গিফট, তো সেটা নিয়ে আসা হয়েছে। তা ভাবছি যেহেতু ফ্রিজ, এই বাড়িতে ফ্রিজের একটু সমস্যা আছে, যেহেতু মানে ফ্রিজটা দোকানে থাকে, তো দোকানে সমস্ত জিনিসপত্র থাকে এই বাড়িতে, মানে কাকা শ্বশুরের দোকানে ফ্রিজ থাকে, তো আমার বাড়িতে ওটা কেকটা দিয়ে আসবো, নতুবা কেকটা এই গরমে তো পুরো গলে যাবে। তা ভাবছি যে এখনই কেকটা নিয়ে গিয়ে মাকে একটু সারপ্রাইজ করে আসি, তারপরে বিকেলবেলা গিয়ে কেক কাটিং হবে আর কি। এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির কাঁঠাল গাছ। এবার বেশি কাঁঠাল ধরেনি, খুব কম, মানে ধরেই নি বলতে গেলে। প্রত্যেকবার এখান থেকে পুরো কাঁঠালে ভর্তি হয়ে থাকে, কিন্তু এবার কাঁঠাল খুব কম। নতুন ফুল, এটার নাম এপ্রিল, মানে এপ্রিল ফুল আর কি। দেখতে খুব সুন্দর ফুলটা, ঘন্টার মতন। এটা এই যে আমাদের তুলসী তলাটা যে আছে এর পেছনে হয়েছে, এই হচ্ছে সেই ফুল। কি সুন্দর না দেখতে, মাত্র এপ্রিল মাসে হয়, এটা বললো আমার ননদ আর কি। তো এবার এসে আমি ফুল গাছটা নতুন দেখছি। আচ্ছা, আমার রুম, এদিকে রয়েছে আমার কাকি শাশুড়ির রুম, এদিকে রয়েছে আমার শ্বশুরের রুম, আর এই হচ্ছে বারান্দা আমাদের। মা, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। থ্যাংক ইউ। আমি নিজেই জানি না, নালায়ক কোথাকার। নিজে অনেক লায়ক। ইয়েস, আমার মনে আছে, আর কেকও নিয়ে আসছে আমরা। কেক টেক দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি ওই বাড়িতে। আমার এরকম আসা যাওয়া লেগেই থাকে টুকটুক করে, একবার এখানে তো একবার ওইখানে। আজকে দুপুরে মেনু পাট শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, এখানে মিষ্টি আলু ভাজা, ডাল, একটা সবজি আর সজনা চচ্চড়ি। সিম্পল খাওয়া। আর হ্যাঁ, এখানে কিন্তু স্যালাডও রয়েছে। এই অষ্টমী মেলাতে এই চালের পাপড়টা পাওয়া যায়, মানে চালের খুরমা বলে এটাকে। এটা হচ্ছে প্লেন, চিনি ছাড়া, এর মধ্যে আবার গুড় দেওয়া থাকে, কিছু কিছু আবার চিনির কোটিং করাও থাকে। খেতে কিন্তু দারুণ লাগে এই জিনিসটা। তা আমি ছোটোবেলা আগে নিয়ে এসে খেতাম, খুব ভালো লাগতো। আমাদের এখানে এই মেলাতে এই জিনিসটা পাওয়া যায়। তোমাদের ওখানে কোথায় কোথায় পাওয়া যায় আমাকে জানিও। আর আমাদের এখানে কিন্তু এটা মানে 3 ধরনের পাওয়া যায়, এই একটা প্লেন, একটা গুড় আর একটা চিনির। তা আমি প্লেনটাই নিয়ে এসেছি। এটা চায়ের সাথে খেতে জাস্ট ব্যাপক লাগে। তিথিকে এখনই পরিয়ে নিচ্ছি, কারণ বিকেলবেলা যেহেতু মামার বাড়ি যাওয়া আছে, তাই এখনই পরিয়ে নেওয়া ভালো, কারণ একটু পরেই ও তার উঠবে মামার বাড়ি যাবার। কারণ দিদনের জন্মদিনে কেক টেক কাটা আছে, দিদনের থেকে বেশি এক্সাইটেড তিথি। বাজে এখন 8:26, রেডি হয়ে বসে আছি প্রায় 1.5 ঘন্টা হলো। তিথি এদিকে মাথার পোকা বের করে দিয়েছে যে কখন যাব দিদনের বাড়িতে, কিন্তু যেতে পারছি না, কারণ রনি আর নীল গিয়েছে একটু কাজে। রনির জন্য বেসিক্যালি দেরিটা হচ্ছে আর কি, কারণ ওরা কখন আসবে এখন দেখতে পেলে 8:30 মতন বাজে, আস্তে আস্তে ওদের 9টা 9:15 বেজে যাবে। কখন আসবে, কখন আমরা যাব, কখন কেক কাটবে, কখন ডিনার হবে, আমি কিচ্ছু জানি না। আর টাইমের কাজ টাইম মতো না হলে না, মানে তখন মানে প্ল্যান পুরো বদলে যায় আর কি। কি আর করা যাবে, আসুক, দেখা যাক কখন কি হয়। বাজে এখন 9:15, যেটা আমি বলেছিলাম ঠিক সেটাই হলো, 9:15 বেজেছে। এখন যাব ওখানে গিয়ে কেকটা কখন কাটবো, মানে কখন রাত্রে ডিনার হবে জানি না ঠিক। তিথি তো প্রায় ঘুমিয়ে পড়েছে, বেচারি অনেকক্ষণ ধরে ওয়েট করছিল কখন জন্মদিনে যাবে, তাই না? এই যে পুরো ঘুম থেকে পুরো ওকে উঠিয়ে নিয়ে যাচ্ছি, পুরো লেট হয়ে গেল। এই হচ্ছে মায়ের এবছরের জন্মদিনের কেক। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল কেকের ডিজাইনটা। মাকে দিয়ে কিছুটা ফটো তোলাচ্ছিলাম, কারণ ভাইকে বলেছিলাম কটা ফটো তুলতে। মায়েরা না নিজেদের জন্মদিন সেলিব্রেট করতে চায় না। মায়েরা বাচ্চাদের জন্মদিন তো সেলিব্রেট খুব ধুমধাম করে যতটা কিনা তাদের সামর্থ্য, কিন্তু নিজেদের জন্মদিন বা নিজেদের জন্য কোনো কিছুই করতে চায় না। তো সেখানে বাচ্চাদেরই কিন্তু সেই দায়িত্বটা যে মায়েদের একটা জন্মদিন, একটা অ্যানিভার্সারি কিন্তু সেলিব্রেট করা। বছরে ওই একটা দিনই তো আসে যেটা শুধুমাত্র মায়েদের জন্য, মাদার্স ডে ঠিক আছে, কিন্তু মায়েদের জন্মদিন যদি আমরা ছোট্ট করে হলেও নিজের মতো করে যদি পালন করি,
ভিতর থেকে একটু হলেও মা কিন্তু খুবই খুশি হয়, সেটা আমার মাই হোক আর যারা আমার ভিডিও দেখছো তাদের মাই হোক না কেন। এইভাবে আমরা ছোট করে একটা সেলিব্রেশন করলাম, কিছুই না, শুধুমাত্র আমরা একটা কেক এনেছিলাম যাতে মায়ের মুখে এই হাসিটা ফোটে, যাতে মাও নিজেকে ইম্পর্টেন্স দেয়, মানে মনে করে যে হ্যাঁ আমার জন্মদিনটাও সবাই মনে রাখে আর কি। এই হচ্ছে খুশি। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু এই মায়েদের কাছে কিন্তু খুব বিশাল বড় একটা জিনিস। আমি যখন নিজে মা হয়েছি তখন আমি নিজেও এই জিনিসটা ফিল করতে পারি যে আমার জন্য কেউ কিছু ভাবুক, আমার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ কেউ মানে দিক, সেটাই আর কি কথাগুলো জড়িয়ে আসছে। এখানে মাকে কেক খাইয়ে দিচ্ছিলাম, কেক কাটার পরে কেকটা কিন্তু ভেজ কেক ছিল কিন্তু ভীষণ ভালো ছিল। আর মাকে 5 রকমের মিষ্টি খাওয়াচ্ছিলাম এখানে, মা একটাও খাবে না বলছিল কিন্তু জোর করে আমি খাওয়ানোর চেষ্টা করছিলাম। এরপরে এভাবে আমাদের জন্মদিন সেলিব্রেট হলো, বেশ মজা হলো এবারে ছোট্ট করে সিম্পল করে মায়ের জন্মদিনটা। খাওয়া দাওয়া কমপ্লিট, রাত্রে খাওয়া সিম্পলই ছিল, আজকে নিরামিষ ছিল, সেরকম কিছু ছিল না, যার জন্য উঠাইনি। মায়ের জন্মদিন আজকে খুব ছোট্ট করে সিম্পল করে এভাবে পালন করলাম। চেষ্টা করি যে প্রত্যেক বছরই করার আর কি, যাতে মায়ের একটু ভালো লাগে আর কি। আজকের এই ব্লগটা ভালো লাগে থাকে, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।